ব্যবসা করার পরে থেকে মানে আমার মনে এখন একটা মানে আশা হচ্ছে বিশ্বাস মানে ভরসা পাইতেছি যে আমার পায়ের নিচে কিছু একটা মাটি আছে, যে আমি ব্যবসা করে কিছু করতে পারবো, পড়ালেখার পাশাপাশি ফ্যামিলির আত্মীয় স্বজন যে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবো। পড়ালেখা করি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। পড়ালেখার পাশাপাশি আমি একটা জব করি। জব করতে আমার জবে যে টাকা আসে সে টাকা দিয়ে আমার পড়ালেখা করতে আমার যে খরচটা ওটা দিয়ে আমি পারি না। বন্ধু বান্ধব যে বলে কটু কথা বলে এটা আসলে একটু খারাপ লাগে, তার আগে যে বসে থাকলে শয়তানে আসলে তাদের পিছে অনেক কুকর্মর মানে ইয়ে করে, শয়তানে তাদেরকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি চাচ্ছি যে তারা যেন এসে একটা এই ব্যবসা নোক, রাস্তার দ্বারাই ব্যবসা নোক, সে একটা অন্য কোনো একটা ব্যবসা করে বসে না থাক, বা পিতামাতার ঘাড়ে বসে স্বাধীন ব্যবসা। এখানে আমার একদিন ভালো লাগলো না আমি আসবো না, কিন্তু 2 দিন ভালো লাগছে আমি করবো, এটা স্বাধীন ব্যবসা আমার ভালো লাগে, ওদেরকে ওইভাবেই বুঝায়। একটা ক্যাশ নিয়ে আমার শুরুটা হলো 500 টাকা দিয়ে আমি শুরু করছি। শুরু করার পর আলহামদুলিল্লাহ এখন মানে অবস্থা ভালো, মোটামুটি একটা দোকান করি যেটা দিয়ে আমি আমার কিছু টাকা জমাইতে পারি বা আমার পিতামাতারে দিতে পারি, ভালোভাবে রাখতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে পিঠা এবং পুলি পাওয়া যায়, তার ভিতরে আমাদের সিংড়া আছে, ভেজিটেবল সিংড়া আছে, আবার চিকেন এবং কলিজা দিয়ে সিংড়া আছে। আর আপনার ভেজিটেবল রোল পাওয়া যায়, ডিমের চপ পাওয়া যায়, চিকেন টিক্কা পাওয়া যায়, আপনার নকশি পিঠা পাওয়া যায়, তেলের পিঠা পাওয়া যায়, পাটিসাপটা পাওয়া যায়, নারকেল পিঠা পাওয়া যায়, সরপুরি পাওয়া যায়, আরও বিভিন্ন রকম আইটেম করা, সুন্দরী ঝালের একটা সুন্দরী, তারপরে বিভিন্ন রকম আইটেম করা হয় এক সময় এখন। আচ্ছা, আমাদের বাসা আছে এই সাইডে, আমাদের হোমমেড পিঠা এবং আমরা বাসা থেকে তৈরি করে নিয়ে আসি, এখানে জাস্ট ফ্রাই করি। ফ্রাই করে আমাদের এই যে কাঁচের বক্স দেওয়া আছে এর ভিতরে একদম সুস্বাস্থ্য একবারে ফ্রেশ খাবার, কোনো ময়লা মাটি নাই। আমি পড়ালেখা করি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে। পড়ালেখার পাশাপাশি আমি একটা জব করি। জব করতে আমার জবে যে টাকা আসে সে টাকা দিয়ে আমার পড়ালেখা করতে আমার যে খরচটা ওটা দিয়ে আমি পারি না, টাকাটা কমপ্লিট হয় না। তারপরে আমার ফ্যামিলিতে আমি কিছু দিতে পারি না, আমার বাবা মার আমি কোনো টাকা দিতে পারি না। তারপরে আমার মাথায় আসলো যে আমি একটা ছোটোখাটো একটা দোকান করি যেটা দিয়ে আমি আমার কিছু টাকা জমাইতে পারি বা আমার পিতামাতারে দিতে পারি, ভালোভাবে রাখতে পারি। সেখান থেকে ভাবনা চিন্তার পরে আমি ছোটো একটা ক্যাশ নিয়ে আমার শুরুটা হলো 500 টাকা দিয়ে আমি শুরু করছি। শুরু করার পর আলহামদুলিল্লাহ এখন মানে অবস্থা ভালো, মোটামুটি আশা করা যায় যে ভালো। বলতে শুরু করছে এখন 1500-1600 টাকা সেল হয়, আর আশা করি যে মানে আস্তে আস্তে আজকে ফ্রাই শুরু করছি তো আস্তে আস্তে বাড়বে, আরও বাড়বে। আশা করা যায় 7-8 হাজার টাকা ক্যাশ করা যাবে, সেল করা যাবে। হ্যাঁ, বন্ধু বান্ধব যে বলে কটু কথা বলে এটা আসলে একটু খারাপ লাগে, তারপরেও নিজেদের যখন আমি বলি যে এটা তো খারাপ কাজ না, এটা স্বাধীন কাজ, আমি পড়ালেখা করার পাশাপাশি তোরাও করতে পারিস। ওদেরকে যারা যেমন এক্সাম্পল হিসেবে আমি ওকে নিয়ে আসছি, ও পড়ালেখা করতে করতে ওকে কিন্তু আমি নিয়ে আসছি, নিয়ে এসে ওর কিন্তু ভালো লাগছে ব্যবসাটা, তারপরে ও শুরু করছে। আমার বন্ধু বান্ধবের ভিতরে ওই রকম মেন্টালিটির অনেকে আছে, তাদেরকে আমি ওইভাবেই বুঝাই যে আসলে ব্যবসাটা খারাপ না, ফুটপাট বলিস আর যাই বলিস এটা স্বাধীন ব্যবসা। হ্যাঁ, আত্মীয় স্বজন সবাইকে এটাই বুঝাই যে এটা স্বাধীন ব্যবসা, এখানে আমার একদিন ভালো লাগলো না আমি আসবো না, কিন্তু 2 দিন ভালো লাগছে আমি করবো, এটা স্বাধীন ব্যবসা আমার ভালো লাগে, ওদেরকে ওইভাবেই বুঝাই। দুঃখের কথা বলতে আমার দুঃখের কথা, আমার একটা কথা সব থেকে বেশি মনে পড়ে। আমি কলেজে যখন ভর্তি হই তারপরে আমার ফ্যামিলির টাকা দিত, তখন আমি জব করতাম না। তারপরে যখন জবটা পাই, জবের আশায় বাসা থেকে বললো তুমি জব করো, ওই টাকাটা কলেজে দাও। তো সেখান থেকে মানে জব করার পরে যে টাকাটা দেই, পরের মাসে দেখা যায় যে অফিসে কোনো একটা কারণে বন্ধ হয়ে থাকে বা মানে কাজ হয় নাই, ওই কারণে মানে আমি বেশি টাকা বেতন পাই নাই। তো সেখান থেকে দিতে যে আমার কোনো কাছে 1 টাকাও নেই, পুরো আমার বড়ো ভাই থেকে নিয়ে আমি কয়টা টাকা আরও দিয়ে আমি কলেজের সেমিস্টার ফ্রিটা কমপ্লিট করি। তারপরে এই যে শুরু করলাম, তারপরে এই যে আশা, তারপরে এই যে মনের ভিতরে আসলো যে না আমি একটা দোকান করি বা কোনো একটা ব্যবসাতে নামি, ব্যবসার উদ্যোগ কোনো কিছু হয় না, সেটা নিয়ে আমি মাথার পরে আসার পরে এই আর কি একটা ছোটোখাটো স্টক। একটা বলতে আমি এই ব্যবসা করার পরে থেকে মানে আমার মনে এখন একটা মানে আশা হচ্ছে বিশ্বাস মানে ভরসা পাইতেছি যে আমার পায়ের নিচে কিছু একটা মাটি আছে, যে আমি ব্যবসা করে কিছু করতে পারবো, পড়ালেখার পাশাপাশি ফ্যামিলির আত্মীয় স্বজন যে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবো। যারা বেকার তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, বসে না থেকে, যে বসে থাকলে শয়তানে আসলে তাদের পিছে অনেক কুকর্মর মানে ইয়ে করে, শয়তানে তাদেরকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমি চাচ্ছি যে তারা যেন এসে একটা এই ব্যবসা নোক, রাস্তার দ্বারাই ব্যবসা নোক, সে একটা অন্য কোনো একটা ব্যবসা করে বসে না থাক, বা পিতামাতার ঘাড়ে বসে থেকে আসলে একটা ছেলে মানে বসে থাকা মানে অনেক কষ্টের। পিতামাতা হয়তো কখনো বলতে পারে না, কিন্তু আমরা তো বুঝি, আমরা তো বয়স হয়েছে, আমরা বুঝতেছি যে আসলে পিতামাতার ঘাড়ে বসে থাকা বা এরকমভাবে কাজ না করে থাকা ওটা অনেক খারাপ দেখায়, খারাপ লাগে নিজের কাছেও।
তো তারা যদি এরকম ছোটো একটা দোকান বা কোনো কিছু একটা করে ব্যবসার সাথে, তারা মনে হয় সাফল্য অর্জন করবে। বলবো না যে পড়ালেখা করতেছেন যে আপনি এই কাজ করেন, কিন্তু আমি বলবো যে আপনার সামর্থ্য অনুযায়ী যে আপনি একটা হাতের কাজ শিখে রাখেন, তাই সেটা হোক মানে ইলেকট্রিশিয়ান কাজ হোক বা দর্জির কাজ হোক, যে কোনো একটা কাজ বা মানে আর্টিস্ট হোক, হ্যাঁ মানে যে কোনো একটা জিনিস বানানোর কাজ শিখে রাখতে হলে এটা ভবিষ্যৎ ফিউচারের জন্য একটা মানে ভালো কিছু আসবে ওটা থেকে। করেন যে আপনি পড়ালেখা করে আপনি কোনো চাকরি পাইলেন না, ভালো কোনো চাকরি পাইলেন না, তখন আপনার হাতের যে কাজটা শেখা আছে ওটা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন, ওটা দিয়ে আপনি সাকসেসফুল হইতে পারবেন একদিন। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে? আমরা আসলে 3টা থেকে শুরু করি, কোনো দিন 3টায় 3:30টাও বেজে যায়, 3টাও শুরু করি, রাত 10টা পর্যন্ত থাকে, এর ভিতরে শেষ হয়ে যায়। এইটার ঠিকানা যদি সুন্দর করে বলবেন। এটা হচ্ছে মহাখালী ফুট ওভারের নিচে, মানে কাঁচাবাজারের রোড সংলগ্ন। এটা তো আসলে আমি স্টুডেন্ট হিসেবে আমি বলতে চাই যে দেশের যে পরিবর্তন, এই পরিবর্তনে মানে আমি চাই দেশবাসীর কাছে যে দুর্নীতিমুক্ত হোক এবং চাঁদাবাজি, দেশের যে সুন্দর যে আইন আছে, আইন মোতাবেক সবাই সুন্দরভাবে আইনটাকে সুন্দর পথে চলে, আইনকে অমান্য না করে আইনের পথে থেকে সবাই সবার জায়গা থেকে মানে আর কি ভালোভাবে থাকা, কোনো দুর্নীতিমুক্তদের সাথে দুর্নীতির মাদক আসক্ত না হয়ে এরকম মানে তাদেরকে ভালোভাবে থাকা। দেশের কাছে দেওয়ার বলতে দেশকে কী দিতে চাই, আমি পার্সোনালি বলতে চাই দেশে আমার যতটুকু আমি দুর্নীতি করবো না, দুর্নীতির সাথে থাকবো না, এবং মাদক আসক্তদেরকে আমি মাদক থেকে সরায়ে ভালো একটা কাজে নিয়ে আসবে। এবং যেমন এই যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন সবাই দেখতে পাচ্ছেন পিছনে ময়লাটা রাস্তাটা নষ্ট করতেছে, আমি সবাইকে সচেতন করেছি যে আপনারা ময়লাটা এভাবে ফেলবেন না, তাহলে রাস্তাটা ক্লিয়ার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমি এই কি আগে আসছি। আচ্ছা, আপনি যে বললেন যে হচ্ছে দুর্নীতি করবেন না, ঠিক আছে, তো আপনি তো এই যে ফুটপাতে বিক্রি করছেন, এটা তো একটা দখল করে বিক্রি করতেছেন, তাহলে এটা আমার ভুল। আসলে কি বলবো, যদি এরকম কোনো জায়গা থাকতো যে আমাদের কোনো নির্দিষ্ট জায়গা থাকতো সেখানে যে আমরা বসতাম ফুটপাত দখল করতাম, এর জন্য আমি সরি যে ফুটপাতে আসলে আমাদের বসাটা ঠিক হয় নাই। এবং আমাদের যদি আমরা স্টুডেন্ট, যেহেতু আমাদের কাছে ক্যাশ নাই, 5-10 লাখ টাকা থাকলে তো আমরা আসলে একটা দোকান নিয়ে ইয়ে করতাম, তো আমরা এই জন্য আমাদের যদি কোনো নির্দিষ্ট একটা জায়গা দেওয়া হয়তো সেখানে যে আমরা ফুটপাতে না বসে আমরা সেখানে যেয়ে বসতাম, সেরকম কোনো জায়গা না থাকে এখানে বসছি, আসলে সরি। এইটা হচ্ছে আপনার হচ্ছে চিকেন সিঙ্গারা, তো এটা হচ্ছে টেস্ট করে দেখি। ওনারা আসলে 3 ফ্রেন্ড মিলে হচ্ছে শুরু করছে, দেখা যাক এটার টেস্টটা আসলে কেমন। বিসমিল্লাহ। এটা হচ্ছে আপনার নারিকেল পুলি, তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার হচ্ছে স্বাদটা কেমন। ওনারা যেটা বলছে, ওনারা হচ্ছে হোমমেড তৈরি করে থাকেন, তো এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন। এটা হচ্ছে আপনার নারকেল পুলি, বেশ হচ্ছে গিয়ে ভিতরে কিন্তু নারিকেলে হচ্ছে গিয়ে ভরপুর। আসলে ওরা শুরু করছে, ওনাদেরকে আসলে সাপোর্ট করা উচিত। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।